হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে শুভ জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে ছেলের স্কুলে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা রয়েছে, সেখানে কৃষ্ণ সেজে যেতে হবে। তো দেখো, আমার হাতের কাছে মানে ঘরের মধ্যে যা কিছু ছিল সেটা দিয়ে ওকে কৃষ্ণ সাজিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা কেমন হয়, আর আমার পাশে থেকো। কৃষ্ণ সাজার জন্য প্রথমেই আমি গাটা হালকা হালকা নীল কালার করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর আমার ছেলে খুব চঞ্চল বলে ওকে কোনো কিছু আমি সাজিয়ে গুছিয়ে মানে প্রতিযোগিতায় নিয়ে যেতে চাই না, কারণ ও কিছুই রাখতে চায় না, 10 মিনিটের বেশি কোনো কিছুই রাখে না। তো এবার যে রাজি হয়েছে ও কৃষ্ণ সাজবে, সেটাই আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, ঘরের মধ্যে যা কিছু আছে সেটা দিয়ে আমি ওকে সাজিয়ে নেব আজকে। দেখো, তো দেখো, আমি তো ধুতি পরাতেও জানি না, মোটামুটি যেরকম একটু আইডিয়া আছে সেটা দিয়েই আমি সেভাবে আমি করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওটা কালকে করেছি, এডিট করার একদমই সময় পাইনি, তো আজকে ছাড়ছি বলে কেউ কিছু মনে করো না, আর প্লিজ প্লিজ একটু পাশে থেকো সবাই। তো বন্ধুরা, এবারে আমি ঘরের কাটা ব্লাউজের পিস ছিল সেটা দিয়ে আমি কোমরে ভাঁজ করে বেঁধে দিচ্ছি। তো এইভাবেই আমি আজকে ওকে কৃষ্ণ সাজিয়ে দেবো। তো এবারে ঘরে কয়েকটা রাখি ছিল, আর দুটো রাখি আমি কিনেও এনেছি, হাতে বালার কাজ করবে, বালা বা হাতের বন্ধন বেঁধে দিলাম। তো এবার একটু হালকা মেকআপ করে নেব। তো দেখো, কিছুই রাখতে চায় না, তবুও একটু চুপ করে যে বসে আছে সেটাই অনেক আমার কাছে। তো দেখো, এইভাবে আমি একটু ওকে হালকা মেকআপ করে দিচ্ছি। আমি তো ওকে দেখে একবারে অবাক হয়ে গেছি, যে ছেলে আমার ছোটোবেলা থেকে ওকে আমি কিছুই সাজাতে পারিনি, মানে এবার যে ওর কি হয়েছে যেও জানি না। তো দেখো, আমার মেকআপ করা প্রায় শেষ, একটুখানি মেকআপ করে নিলাম, তারপরে আমার কিছু গয়না দিয়ে ওকে সাজিয়ে দিলাম। দেখো, এবার গয়না পরানো হয়ে গেল। তো এবারে মাথার ফল চুল ছিল সেটা লাগিয়ে আমি মাথার দিকটা একটা ওড়না দিয়ে বেঁধে দিচ্ছি। তো দেখো, এরপরে আমি আলতা পরাতে লেগে গেলাম, আর পায়ের নূপুরও পরিয়ে দিয়েছি। তো আলতা পরানো হয়ে গেল, এবার আমি হাতটা রং করে দেব। এভাবে আঙ্গুলগুলো লাল করে দিয়েছি, আর মাঝখানটা এরকম গোল মতো করে দিলাম। তো এবারে কৃষ্ণ সাজানো মোটামুটি হয়ে গেল। এবারে আমিও একটু রেডি হয়ে নেব, কারণ ছেলের সঙ্গে ছেলের স্কুলে যেতে হবে, ওখানে প্রোগ্রাম রয়েছে। আর এই যে দেখো ফাইনাল লুকটা, তো এই আমার ফাইনাল লুকটা দেখে সবাই বলবে কেমন হয়েছে আমার কৃষ্ণ সাজানো। আর একটু কাজ বাকি রয়েছে, মাথায় মুটুকটা দিইনি, কারণ আমরা বাইকে করে স্কুলে যাব, হয়তো বাইকের হাওয়ায় ভেঙে বা উড়ে চলে যেতে পারে, সেই জন্য লাগাইনি। তো স্কুলে গিয়ে পুড়িয়ে দেবো। তো দেখো, আমরা স্কুলে চলে এলাম, সবাই মোটামুটি চলে এসেছে, আমাদের একটু দেরি হয়েছে। তো চলো, আমরা উপরে যাচ্ছি, কারণ 3 তলার উপরে প্রোগ্রামটা হচ্ছে। তো আমরা দেখো প্রোগ্রামে পৌঁছে গেছি, প্রোগ্রামটা ভালোই হচ্ছে, আর সব কৃষ্ণরা উপরে উঠে গেছে, মানে স্টেজের উপরে ছিল। তারপরে সব কৃষ্ণদেরকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাই সবাইকেই মেডেল পরানো হলো। তো যাই হোক, অনুষ্ঠানটা ভালো করে হলো, আর আজকের দিনটা বেশ ভালো করে কাটালাম। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার কেমন লাগলো আমার মিনি ব্লগটা সেটাও জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ কামনা রইলো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি, চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।